হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজে অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে সবজি পাকোড়া তৈরি করে নিতে পারবেন। এর জন্য প্রথমে আমি একটা বাঁধাকপি কেটে সেটা ভালো করে ধুয়ে কিছুটা লবণ মেখে রেখে দিব। এরপরে একটা গাজর গ্রেট করে নিচ্ছি। বাঁধাকপি যেটা লবণ মেখে রেখে দিয়েছিলাম সেটা থেকে অনেক পানি বের হবে, এটাকে ভালো করে চিপে নিতে হবে যেন কোনো পানি না থাকে। এরপরে গাজরের মধ্যে আমি বাঁধাকপিটা নিয়ে নিচ্ছি যেটা চিপে রেখেছিলাম। এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিবেন, তাহলে এটা খেতে বেশি ভালো লাগে। এখানে মরিচ বাটা দিচ্ছি, আপনারা চাইলে মরিচের গুঁড়াটা ইউজ করতে পারেন। আমি মরিচ বাটা দিচ্ছি 2 চা চামচ। এখানে আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম 2 চা চামচ। এরপরে আমি কিছুটা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম যেন এটার বাইন্ডিংটা ভালোভাবে হয়। আপনারা এখানে চাইলে ময়দা দিয়ে দিতে পারেন কিছুটা। এরপরে ভালো করে সবকিছু মেখে নিতে হবে। এই পর্যায়ে আপনারা এটাতে সবকিছু ঠিক আছে কিনা একটু চেক করে নেবেন। আমার সবকিছু ঠিক আছে, আমি চেক করে নিলাম। এখন এটাতে একটা ডিম ভেঙে দিব, আর ডিমটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন। ডিমটা দেওয়ার পরে এটাকে আমি আরও ভালো করে মেখে নিচ্ছি। এখন এটা রেডি হয়ে গেছে। এখন এটাকে ভাজতে চলে যাব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এটাতে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে আসলে আমি সবগুলো পাকোড়া দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে এটাকে দিয়ে দিতে পারবেন। আমি কিছুটা ছোট এবং চিকন করে দিচ্ছি যেন খুব সহজে এটা হয়ে যায়। চুলার জালটা কিছুটা কমিয়ে রাখবেন, কারণ বাঁধাকপি সিদ্ধ হতে একটু সময় লাগে। একটু জালটা কমিয়ে বেশি সময় ধরে ভেজে নিতে হবে। আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এটাকে উল্টে নিচ্ছি। তারপরে আবার রেখে দিব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে হালকা বাদামি কালার হলে এটাকে তুলে নিতে হবে। এভাবে খুব সহজে আপনারা বাঁধাকপির পাকোড়া বানিয়ে নিতে পারবেন। এখানে শুধু বাঁধাকপি দিয়ে পাকোড়া বানিয়ে নিতে পারবেন, অথবা শুধু গাজর দিয়ে। আপনাদের যেটা পছন্দ সে অনুযায়ী আপনারা বাসায় খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।